রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ ফাস্তাগফিরতানি, এরপরে যদি তুমি ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। এই পর্যন্ত দুনিয়ার। এবার চলেন বিচারের মাঠে। আদম সন্তান যখন বিচারের মাঠে উপস্থিত হবে, তখন আল্লাহ আসবেন বিচারের মাঠে। আল্লাহ সামনে এসে বলবেন, ইয়া আদম লা আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। ও আদমের ছেলে মেয়ে শোনো, আজকে তোমরা এসেছো বিচারের মাঠে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে। পাপ আর পাপ তোমাদের আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে। আমি আল্লাহ তোমাদের কাছে সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে। শেষের বাক্যটা মনে করতে পারলেন না? বিচারের মাঠে মানুষের যেই পরিমাণ পাপ সেই পরিমাণ ক্ষমা, যদি শিরক না থাকে। শিরক তো পূর্ণ নোট দেওয়া যাবে না, কে বড় ক্ষতিগ্রস্ত বই থেকে নোটটা নিতে হবে। তবে আমি দু একটা শিরক দেখাবো। আগে শিরক নিয়ে কিছু কথা বলি। এই পর্যন্ত যা জানতে পারলাম তাতে শিরকের ফলাফল জাহান্নাম। এই পর্যন্ত যা জানতে পারলাম, শিরক ছাড়া বাকি পাপ বিচারের মাঠে কি হবে? ক্ষমা হবে ইনশাআল্লাহ। শিরকটা হবে না, বিনিময় কি হবে? জাহান্নাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা লাম ইউশরিক বিল্লাহ ফাদাখালাল জান্নাহ। কেউ যদি শিরক না করে মারা যায় তাহলে সে জান্নাতে চলে গেছে। ওমান মাতা ওয়া আশরাকা বিল্লাহ ফাদাখালান নার। কেউ যদি শিরক করে মারা যায় তাহলে সে জাহান্নামে চলে গেছে। হাদিস বুখারী মুসলিম। ফলাফল এই। এবার শুনেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করে। দেখেন সিরিয়ালে এক এসেছে। দুই, বাপ মায়ের অবাধ্য চলা। তিন, মিথ্যা সাক্ষী দেওয়া। চুয়াডাঙ্গা জেলে কত মানুষ 10-15 বছর থেকে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে সাজিয়েছে সেই শুধু জানে। ও সাজিয়েছে এমন ভাবে যে ওকে ধমাইতে পারলে আমরা জয়ী। তখন সেদিন ছিল রংপুরে, সাজানো তো ওকে 1 নম্বরে আসামি করেছে। আর একজনকে বলেছে 50,000 টাকা দিব তোকে, তুই জজের সামনে বলবি আমি 2 চোখে মারতে দেখেছি। তখন ও জজের সামনে কি বলছে? বলছে আমি একে 2 চোখে মারতে দেখেছি, 20 বছর জেল হয়েছে। তখনও বলছে ব্যাপারটা কি, আমি কেন জেলে? ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, শুধুমাত্র যে সাজিয়েছে লিখতে বলছে সেই জানে। এই জন্য মিথ্যে সাক্ষী হলো পৃথিবীতে তৃতীয় মহাপাপ। বলেন তো 1 নম্বর পাপ কি? শিরক। 2 নম্বর পাপ কি? মিথ্যা সাক্ষী দেওয়া, মানে বাপ মায়ের অবাধ্য চলা। যখনই আমি বিদেশে যাই বক্তব্য দিই, তখন আমি বলি দেখো বাড়ি তো তোমাদের চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, এসব ডিস্ট্রিক্ট না থাকলে তো আমরা বিদেশে এসে সম্মান পেতাম না। আমি গাড়ি থেকে নেমেছি, টয়লেটে ঢুকবো তো তেল পাম্পে নেই, পাশে একটা হোটেল, দরজায় যেতে ছেলেগুলো দৌড়িয়ে আসলো, আরে আপনি কেন এখানে? আমার হাত পা কাঁপছে আপনাকে দেখে। কি ব্যাপার? আপনাকে তো জান দিয়ে ভালোবাসি, আপনার কারণে তো পরিবর্তন হয়েছি।
তো কি করতে পারি? আমি বলছি একটু টয়লেটে যাব। আচ্ছা ঠিক আছে, টয়লেটে 2 তলায় চলেন, নাস্তা পানি সব রেডি। তখন আমি বলছি দেখো, তোমরা চট্টগ্রামের, সিলেটের, নোয়াখালীর না থাকলে সম্মান পাওয়া যেত না। এই যে চুয়াডাঙ্গার লোক আর চাঁপাইনবাবগঞ্জের লোক, এরা খালি চাকরি করবে আর দেশে থাকবে, বাইরে যাবে না, আর ছোটোখাটো ব্যবসা করবে। বড় ব্যবসা না করলে জাতির উপকার করতে পারবেন না। তা আপনি যে বলেছেন চকলেট, তা আমি কি চিরদিনই চকলেটের কথা বলেছি? চকলেট থেকে কলা, কলা থেকে কাপড়, কাপড় থেকে কোটি টাকা। ধনী হতে কতদিন সময় লাগবে মোটামুটি? বক্তব্য শোনেন না নাকি? প্রায় 25 থেকে 30 বছর। 25 থেকে 30 বছর। আর একজনের উপকার করতে চাইলে ব্যবসা ছাড়া বিকল্প কোনো পথ নাই। চাকরি করে যদি খান, 25 দিনে বেতন শেষ হবে, 5 দিন ধার কর্য, ধার কর্য, ধার কর্য। আবার যখন বেতন পাবেন তখন আবার দিয়েছে, আবার 25 দিন পরে। এখন মায়ে বলছে বেটা কিছু টাকা পয়সা দিতে হতো। আম্মা এ মাসে তো পারলাম না, দেখি সামনে মাস। 1 মাসও পারবে না। তা আমি বলেছি দেখো, বইয়ের নামে অ্যাকাউন্ট খোলো না। 5 বছর বিদেশে থেকেছে, টাকা শুধু বইয়ের নামে পাঠিয়েছে। যখন আসার সময় হয়েছে টাকা পয়সা নিয়ে বউ পালিয়ে গেছে। এখন দেশে এসেছে তো বাপ আর মা আর এই বেটা 3 জন কাঁদে। আর যাওয়ার সময় বাপের সাথে এত দুর্বল সম্পর্ক, বইয়ের নামে যে অ্যাকাউন্ট খুলেছে সেটাও বাপকে বলেনি। আমার মা আমাকে বলতো বেটা সাবধান, নারী 3 জানের বড়ি, নারীকে খুব ভয় করে চলতে হয়। এ দেখেন, তা আমি বলেছি দেখো তোমরা বিদেশে এসেছ, খবরদার বাপ মায়ের নামে অ্যাকাউন্ট খুলবে, বউয়ের নামে খুলো না। বউকে ভালোবাসো, আমি ভালোবাসতেই বলছি। বউকে মারো না, বউকে গালি দিও না, বউকে আদর করো, বউকে ঢেকে রাখো, বউকে আদর করো। এত আদরের বউ, এত আদরের ওরা, এত আদরের ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘিরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। অ্যাকাউন্ট খুলবেন না, সব কথা বলবেন না, ভুল হবে, শয়তান তাকে বিরক্ত করবে। এখন দেখছেন 3 জন কাঁদছে। কে কে? বাপ মা বেটা, এরা 3 জন এখনো কোনো সময় পৃথক হবে না। বাপকে পৃথক হতে হবে মরার পরে। বেটা যতই উল্টে যাক, বাপ উল্টে যাক যতই, পৃথক হওয়ার দুনিয়াতে কোনো সুযোগ নাই। কখন হবে? যখন মরে যাবে তখন। কাজেই কোনো সময় ভুলেও বাপ মাকে দূরে ভাবিও না। বাপের বয়স বেশি হয়েছে, মায়ের বয়স বেশি হয়েছে, ওরা উল্টা বলছে, এ কথাই ঠিক। ঘুম থেকে উঠে দেখবো যে মায়ের চেয়ে বড় শত্রু কেউ নাই। এত খারাপ মা, দিন রাত আমার স্ত্রীকে গালি দেয়, টাকা পয়সা যা দিই তা বড় বোনের ছেলেকে দিয়ে দেয়, সহ্যই করতে পারি না। এখন কি করবেন? এটাই শোনো, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তুমি যখন সকাল 10টায় গেছিলে, তখন তোমার বউকে বলে গেছিল আমার মায়ের কাপড়টা পরিবর্তন করে দিও, আমার মা বিছানা পেশাব করছে। তোমার মা এখন অজ্ঞান। বিকেলে এসেছ, তোমার মা ওই ভিজা কাপড়ে আছে, পেশাবের কাপড়ে। বিকেলে এসে বলছো কই আমার মায়ের কাপড়টা পরিবর্তন করনি। তখন তোমার স্ত্রী বলছে যাও তুমি করো গা। ওই ঘরে ঢুকলে তোমার মা অকথ্য ভাষায় গালি দেয়, সেই জন্য তোমার মার আমি কাপড় পরিষ্কার করিনি। না, এবার মনে রেখো, তোমার বোন শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ করবে না, করুক। আমি চাচ্ছি তোমার স্ত্রী বেটির মতো কাজ করুক, এটাই আমি চাচ্ছি। তাহলে তোমার স্ত্রী ইহকালে কল্যাণ পাবে, পরকালে কল্যাণ পাবে। তোমার স্ত্রীর যারা ছেলে মেয়ে বৌমা আসবে তারা ভালোবাসবে। অতএব শাশুড়িকে ভালোবাসতে হবে, এ কথাই ঠিক। শাশুড়িকে জীবন দিয়ে ভালোবাসতে হবে, এ কথাই ঠিক। শাশুড়িকে মায়ের মতো দেখতে হবে, এ কথাই ঠিক। তারপরেও তোমার বউ দেখনি, তুমি কি করবে? পেশাব পরিষ্কার করবে তুমি, কাপড় বদলিয়ে দিবে তুমি, গোসল করিয়ে দিবা তুমি, গাও মুছিয়ে দিবা তুমি, কাঁধে করে হাসপাতালে নিয়ে যাবা তুমি, কাঁধে করে হাসপাতাল থেকে নিয়ে আসবা তুমি। একদিন তোমার মা ছিল তোমার কোলে, এখন তুমি, তোমার মা এখন তোমার কোলে। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার সাথে তোমার মা যে আচরণ করেছে, সে আচরণ তুমি তোমার মায়ের সাথে করো। পেশাব পরিষ্কার করবে তুমি, পায়খানা পরিষ্কার করবে তুমি, কাপড় বদলিয়ে দেবে তুমি, কাপড় খেঁচে দিবে তুমি, ওকে কাঁধে করে হাসপাতাল নিয়ে যাবা তুমি, কাঁধে করে হাসপাতাল থেকে নিয়ে আসবা তুমি। তোমার বোন করবে আশা তুমি করো না, তোমার স্ত্রী করবে আশা তুমি করো না। নিজ হাতে সব কিছু করো, জান্নাত তোমার জন্য প্রতীক্ষমান রয়েছে। পৃথিবীর ৩য় মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। আল্লাহর নবীকে বলা হলো সবচেয়ে বড় পাপ কি?
আল্লাহ রসুল বললেন শিরক করা। তার চেয়ে বড় পাপ, তারপরে বড় পাপ কি? সন্তান হত্যা করা। তারপরে বড় পাপ কি? আল্লাহ রসুল বললেন প্রতিবেশীর সাথে জেনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 7টা জিনিস থেকে বেঁচে থাকো। 1, শিরক করো না। 2, জাদু করো না। 3, মানুষকে হত্যা করো না। 4, সুদ খায়ও না। 5, এতিমের মাল খেয়ে নিও না। 6, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায়ও না। 7, ভালো মহিলার উপরে অপবাদ লাগায়ও না। 1, শিরক করো না। মুআয ইবনে জাবাল বলছেন আল্লাহর নবী আমাকে বললেন, মুআয, জি, 10টা কথা মনে রেখো মুআয, 10টা কথা মনে রেখো মুআয। 1, শিরক করো না। হত্যা করা হলেও, জ্বালিয়ে দেওয়া হলেও, শত্রু যদি হত্যা করে নিহত হয়ে যাও, শিরক করো না। শত্রু যদি আগুনে জ্বালিয়ে দেয় জ্বলে যাও, শিরক করো না। 2, পিতামাতার অবাধ্য হয়েও না। বাপ মা যদি বলে বউ তালাক দাও, দিয়ে দাও, তবে বলতে পারো আম্মা ভেবে দেখবেন কি, তালাক কি আসলেই দিব? আপনি একটু পরামর্শ করে দেখেন, আপনি যা বলছেন তাই হবে। 3, ফরজ সালাত ছেড়ো না। 4, নেশাদার দ্রব্য, বিড়ি সিগারেট জর্দা পান খায়ও না। 5, নাফরমানি করো না। পাপ কাজ করলে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে। যদি জেনা পাপ কাজ হয় তাহলে রুজি কমে যাবে, চাকরি হারিয়ে যাবে, ব্যবসা মায়ের খাবে। যদি পাপ কাজটা কি হয়? জেনা হয়, তাহলে কি হবে? রুজি কমে যাবে। হাদিস সহিহ, খুব ভালো করে মনে রাখতে হবে। যদি জেনা হয় তাহলে রুজি কমে যাবে, চাকরি হারিয়ে যাবে, ব্যবসা মায়ের খাবে, নিঃস্ব হয়ে যাবে। আবার বলছি, যদি জেনা হয় এমন রোগ হবে যে রোগ ডাক্তার চিনে না। আমি বলিনি এই কথা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এগুলো কোথায় পাবো আব্দুর রাহিম সাহেব? মরণ একদিন আসবে, এ বইয়ের শেষের দিকে উপদেশ বইও আছে। যদি পাপ কাজ জেনা হয় তাহলে চাকরি মায়ের খাবে, তাহলে ব্যবসা মায়ের খাবে। যদি পাপ কাজ জেনা হয় তাহলে এমন রোগ হবে যেগুলো ডাক্তার চিনে না, যে রোগ ডাক্তার চিনে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। খবরদার পাপ করো না, পাপ করলে আল্লাহর পক্ষ থেকে গজব নাজেল হবে। আরো শোনো, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় না। আরো শোনো, মহামারী কলেরা যদি করোনা ভাইরাস হয় তাহলে ছোঁয়াচে রোগ বলে পালিয়ে যায় না। 2020 সালের করোনা ভাইরাসে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছিলাম, কারো যদি করোনা ভাইরাস হয়ে থাকে আমি তার সাথে এক প্লেটে খেতে প্রস্তুত। যদি কেউ করোনায় মারা যায় তাহলে আমি তার গোসল দেওয়াবো, জানাজা দেওয়াবো, কাফন দাফন করব। এতে যদি আমার করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্য লেখা হয়েছিল, তখন লেখা হয়েছিল তুমি করোনায় মারা যাবা, তাই আমাকে করোনা হয়েছে কথা আমি বলবো। যদি ছোঁয়াচে রোগের কারণে করোনা হয় তাহলে ঢাকা ফিউচার মার্কের মালিক করোনায় মারা গেল কেন? ওরা এদেশের পানি খায় না, ওরা এদেশের পানি খায় না। আর করোনা হয়েছে যাদের, ওরা যেসব খাদ্য খেয়ে ফেলে দিয়েছে ওইগুলো যারা কুড়িয়ে খাচ্ছে তাদের হয়নি করোনা। তা আমি করোনার রোগীকে দেখতে গেছি ঢাকা হাসপাতালে, তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী যেতে দেবে না। বলছি আল্লাহুস সামাদ, আমি অল্প দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। আমি তার গায়ে হাত দিচ্ছি, আমার অন্তরে একটু ধাক্কা খায় না। গায়ে হাত দিয়ে বলছি কেমন আছেন, চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই। তখন বলছে আপনাকে অনেক ভালোবাসে, আপনি যায়েন না, আপনি যায়েন না ওখানে। ওর মা, ওই ছেলে লোকের স্ত্রী বলছে, ওর ছেলে বলছে, ওর মেয়ে বলছে। আমি বলছি করোনায় বিশ্বাস করি না, তাকে আমি 5 পয়সা দাম দিই না। মেয়েটা আমাকে বলছে বিমানে, মাস্ক পরেন, ধৈর্য ধারণ করো, মাস্ক পরেন, ধৈর্য ধারণ করো, মাস্ক পরেন, ধৈর্য ধারণ করো। আবার যখন বলেছে আমি যখন বিমানে উঠছিলাম তখন তুমি দেখোনি যে আমার মাস্ক নেই, তুমি তখন নামিয়ে দাওনি কেন? দেখো, জুলুম করো না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাস্ক পরে ভাগ্য বাড়াতে রাজি নই, আমি ওই ভাগ্য চাই না। আমি চাই যেটা 50,000 বছর আগে লেখা হয়েছে পৃথিবী সৃষ্টি, সেটাই আমি চাই, অন্য চাই না। দোয়া করো, দোয়া দিয়ে ভাগ্য আমি বাড়াতে চাই, এই সব মাস্ক দিয়ে আমি ভাগ্য বাড়াতে চাই না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন তাতে শিরক মহাপাপ। এবার চলেন দুই একটা বলি। একটা লোকের হাতে আল্লাহ নবী দেখলেন বালা, তামার বালা। আল্লাহ রাসূল বলেন কি ব্যাপার, এটা কি? তখন লোকটি বলছে, আল্লাহ রাসূল আমার শরীরে দুর্বলতা রয়েছে, সেই জন্য তামার বালা দি, রাবার দি, সৌদি আরব কুয়েত কাতারের ঘড়ি জাতীয় কি ওটাকে বলবেন, ব্রেসলেট, এটা ব্যবহার করি এই কারণে। তখন আল্লাহ রাসূল বলছেন ইনজিহা, এটা খোলো, এটা যদি তোমার হাতে থেকে যায় তুমি যদি মারা যাও জাহান্নামে চলে যাবা। এখন যাদের হাতে এটা আছে, আংটি আছে, অষ্টাধাতুর আংটি, হুজুর বলেছে হাতে দাও ভালো হয়ে যাবে, পীর সাহেবে বলেছে এই মুহূর্তে খুলে দিয়ে যদি মারা যান জান্নাত হবে, থাকা অবস্থায় মারা গেলে জান্নাত হবে না, বাঁচার কোনো পথ নেই। এই ছেলে, কোনো বাচ্চা ছেলেকে আপনি পাশ থেকে উঠতে দিবেন না। শিরকের আলোচনা সমাজের সাথে একবারে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানাল্লাকা তামিম ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ ঝুলাই তাহলে সে শিরক করলো। মাদুলি হাতে আছে, কোমরে আছে, গলায় আছে, বাহুতে আছে, ছেলের গলায় একবারে 4-5টা ভর্তি হয়ে আছে, এখনই কেটে ফেলতে হবে। মরে যদি যান মুসলমান হয়ে মরবেন, এ অবস্থায় মারা গেলে মুশরিক অবস্থায় মরবেন, বাঁচার কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নার রুকা ওয়াত তামায়েম ওয়াত তাওয়ালা শিরকুন, নিশ্চয় ঝাড়ফুঁক করা শিরক। শিরকি কথায় ঝাড়ফুঁক করা শিরক। কোরআন মাজিদ পড়ে, হাদিসের দোয়া পড়ে, পানি পড়ে দেওয়া যায়, তেল পড়ে দেওয়া যায়, ঝাড়ফুঁক করা যায়। কোরআন এবং হাদিসের দোয়া ব্যতীত এমনি কিছু দোহাই দিয়ে পড়লে শিরক হবে। আজ থেকে কারো কাছে যদি তেল পড়ে নেন, যদি পানি পড়ে নেন, তাহলে বলবেন মুন্সি কি পড়েন, যদি বলে কালির দোহাই, অমুকের দোহাই, তাহলে হয়ে গেছে জাহান্নামে, আপনি যাবেন জাহান্নামে, বাঁচার পথ নাই। শিরকের ফলাফল জাহান্নাম। যা ইলা রাসূলিল্লাহ রাহাতুন, আল্লাহর নবীর কাছে 10 জনের একটা দল আসলো। ফাবায়াতিসান, তিনি 9 জনের সাথে বায়াত করলেন, একজনের সাথে বায়াত করলেন না। সাহাবীগণ বললেন আপনি 9 জনের সাথে বায়াত করলেন, ওর তার একটা ওয়াহেদান, একজনকে ছেড়ে দিলেন কেন? তখন আল্লাহ নবী বলছেন ওর গলায় যে একটা আছে তাবিজ, তাই তার সাথে বায়াত করলাম না। ফাদ খালায়া দাহু, সে হাত গলায় ঢুকিয়ে তাবিজটা ছিঁড়ে ফেললো। ফাবায়াহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার সাথে বায়াত করলেন। মনে রাখবেন যে যত অষ্টাধাতুর আংটি আছে, তামা আছে, বালা আছে, রাবার আছে, এগুলো সব শিরক, টোটালি শিরক। এগুলি থেকে বেঁচে থাকতে হবে, সাবধান। সম্মানিত দিনী ভাই বোন, ওয়াকিদ আল-লাইসি বলছেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন, আল্লাহ রাসূল একবার হুনাইনের যুদ্ধে বের হলেন। তো যাচ্ছেন একটা গাছের পাশ দিয়ে, সেই গাছটা হলো মুশরিকদের, ওরা ওদের তরবারি গাছে ঝুলিয়ে রাখতো। তখন সাহাবীগণ বলছেন ইজাল্লানা জাতা আনমাতিন, ওদের একটা জাতে আনমাত গাছ আছে, গাছের নাম জাত আনমাত, গাছের নাম জাত আনমাত। ওরা ওদের গাছে তরবারি ঝুলিয়ে রাখে, ওতে কল্যাণ গ্রহণ করে। তা আপনি আমাদের একটা করে দেন না, গাছ নির্ধারণ করে দেন না আল্লাহ নবী, আমরা সে গাছের নিচে বসবো, আমাদের তরবারি গাছে ঝুলাবো, আমরা সেখান থেকে কল্যাণ নিব। তখন আল্লাহ রাসূল বলছেন সুবহানাল্লাহ, ছি 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 ছি, হায় হায় হাজা কালাকুম মুসা। আরে এটা তো মুসার সম্প্রদায় বলেছিল, মুসার সম্প্রদায় বলেছিল ইজালানা ইলাহান কামা লাহুম আলাইহা, মুসা আপনি আমাদের জন্য একটা মাবুদ করে দেন না, ওদের যেমন মাবুদ আছে, ওদের আছে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, উজ্জা, মানাত, আরো কত কি, ওদের যেমন মাবুদ আছে, জিলাপি দেয়, ঝুরি জিলাপি দেয়, তাদের কাছে কল্যাণ চাই, আপনি আমাদের একটা মাবুদ করে দেন, সেখানে কল্যাণ চাইবো। এটা মুসার সম্প্রদায় বলেছিল। তোমরা সেটা বললে, ছি 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 ছি, তোমরা একটা গাছ কেন চাইলে, তাতে কি কল্যাণ রয়েছে? এই গাছে তরবারি ঝুলালে একটা কল্যাণ মনে করছে, তাই তো আমাকে বলছে আব্দুর রাজ্জাক সাহেব আমার ছেলের জন্মদিনে কিছুই করব না, খালি একটু হালকা খানা করব। তখন আমি বলছি আগের দিন করে নেন না, বুঝতে পারেননি?
তো থেমে গেল, বলছে আগের দিন করলে যে অত ভালো লাগবে না, তো পরের দিন করেন। সে খোটা ভালো লাগবে না, বলে তিতা তিতা লাগবে। এই জন্যই তো শিরক। দিবস পালন এজন্যই শিরক, সেটা যেটাই হোক, তোমার মা দিবস হোক নাহলে তোমার বাপ দিবস হোক, দিবসে কোনো কিছু নেই, মনে করলেই শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদাওয়ালা তেয়ারা, সংক্রামক ব্যাধি নেই, ছোঁয়াচে রোগ নেই। কেউ যদি ছোঁয়াচে রোগ আছে মনে করে তাহলে সে শিরক করলো, ছোঁয়াচে রোগ নেই। আল্লাহ নবী বলেন লা এদু এলা শাইন এলা শাইন, রোগ ব্যাধি একজনের কাছে আর একজনের কাছে পার হয়ে যায় না, রোগ ব্যাধি একজনের নিকট হতে আর একজনের কাছে পার হয়ে যায় না, রোগ ব্যাধি একজনের থেকে আর একজনের কাছে পার হয়ে যায় না। তখন সামনে একজন পল্লীর বেদুইন মানুষ ছিল, ও বলছে যাই তো আল্লাহ নবী, কিভাবে? একটা উটকে যদি চুলকুনি ঘাও হয় বাকি সব উটকে হয়ে যায়, এই দেখেন ছোঁয়াচে রোগ আছে। তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা তাহলে প্রথমটাকে কিভাবে হলো? তখনও চুপ হয়ে গেছে, তখন পল্লীর মানুষটা কি হয়ে গেছে? চুপ হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, খালাকালাহুল খালকা, আল্লাহ প্রাণী সৃষ্টি করেছেন, কাতাবা হায়াতাহু ওয়া মাউতাহু ওয়া রিজকাহু ওয়া মাসাইবাহু, আল্লাহ লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার করোনা ভাইরাস, মানে রোগ ব্যাধি। করোনা ভাইরাস বলে কি বলতে চাইলাম? রোগ ব্যাধি। কবে লেখা হয়েছে? পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। অতএব আজকে আপনি নতুনভাবে হয়েছে এটা মনে করলেই শিরক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তেরা, কোনো অশুভ ফল নেই। বাড়ি থেকে বের হয়ে গেছেন তো কলমটা ভুলেন নিচে নেমে গেছেন, এখন আর কলমটা নিতে যেতে চাচ্ছেন না। বাড়ি থেকে বের হয়ে বাড়িতে এসেছেন, কাজ করে কাজ হয়নি, তখন বলছেন কার যে মুখ দেখে গেলাম। সব কথাগুলি শিরক, ফিরে যাওয়া যাবে না, এই কথাগুলি শিরক। সম্মানিত দিনী ভাই বোন, গরুকে লাথি মারা যায় না এই কথা বললে শিরক হয়। তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে শিরক হয়। হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে এই কথা বললে শিরক হয়। ঘরের উপরে কাক ডাকছে কেউ আসতে পারে এই কথা বললে শিরক হয়। দুধের বাচ্চা নতুন প্রসব হয়েছে, এই মা বাইরে গেলে লোহা হাতে করে বের হতে হবে, নইলে বাচ্চাকে চোরাচুন্নি পাখিতে ধরবে এই কথা বললে শিরক হয়। চুলার উপরে পা লেগে গেলে খারাপ হয়ে গেল এমন কথা বললে শিরক হয়। ধানের উপর দিয়ে দানার উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই কথা বললে শিরক হয়। আনা যাবে না, সিম গাছ থেকে সিম ছিঁড়ে আনা যাবে না, ভাত রান্না করা যাবে না, ঘর বাড়ি ঝাড়ু দেওয়া যাবে না এমন কথা বললে শিরক হয়। আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল, বাচ্চাটা ধরিয়ে এসে কুলার উপরে চড়ে নিল, তখন আপনার মা বলল হট, কুলাতে পা দিতে হয়, ছি ছি ছি, কুলাতে পা দিতে হয় না এই কথা বললে শিরক হয়। শুনুন, সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো দিতে হয় এমন কিছু বললে শিরক হয়। যেই ঘরে লোকটা মারা গেছে 40 দিন আত্মা আসবে, তাই ওই ঘরে বাতি জ্বালিয়ে রাখতে হবে এমন কিছু করলে শিরক হয়। স্বামী মারা গেছে নাকফুল খুলে দিতে হবে এই কথা বললে শিরক হয়। গয়না খুলে দিতে হবে, খালি থাকতে হবে এই কথা বললে শিরক হয়। যেভাবে আছে জুতা স্যান্ডেল পরে জামা কাপড় পরে গয়না গায়ে দিয়ে ওইভাবেই থেকে যাবে, 4 মাস 10 দিন নতুন কিছু লাগাতে পাবে না, তার নাম শোক। হাতে হাতে খুলে ফেলতে হবে, এর নাম ভালো নয়, এরই নামে শিরক। আবার এটা চুয়াডাঙ্গা, মানে এটা যশোরের অন্তর্ভুক্ত, তার মানে কত যে শিরক আছে, একেবারে চট্টগ্রামের মতো। কেননা এটা উত্তরবঙ্গ নয়, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, বগুড়া এগুলি কিছুটা কম আছে বৃহত্তর যশোরের চেয়ে, বৃহত্তর খুলনার চেয়ে, বৃহত্তর বরিশালের চেয়ে, বৃহত্তর নোয়াখালীর চেয়ে,
বৃহত্তর ফরিদপুরের চেয়ে, বৃহত্তর কুমিল্লার চেয়ে, বৃহত্তর সিলেটের চেয়ে, বৃহত্তর বরিশালের চেয়ে এইসব ডিস্ট্রিক্টগুলি পীর দিয়ে চলে, এইসব ডিস্ট্রিক্টগুলি তাবিজ দিয়ে চলে। তাবিজ যখনই বরিশালে নামবো, বিমান থেকে নামবো, তখন খালি আমার মাথা পেতে দিবে, একটু ফোঁক দিয়ে দেন, একটু ফোঁক দিয়ে দেন। ওই যে আমি পীর নই, আপনি ভুল বুঝেছেন মনে হয়, আমি দোয়া করে দিছি বাস, এটাই আলহামদুলিল্লাহ। এ দেশ শিরক দিয়ে ভরা। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কাতা অফিল বাইতে সিদ্দুনা সালাসমিয়া নসব। আল্লাহর নবী যখন কাবা ঘরে প্রবেশ করলেন মক্কা বিজয়ের বছর, তখন কাবা ঘরে 360টি মূর্তি ছিল। ঢোকে জালায়ান ওতহু বেউদিন ফিয়াদেহি, হাতে একটা লাঠি ছিল, সে লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর বললেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা চিরদিন মিথ্যে। ছবি মূর্তিকে সম্মান করা শিরক। কাবা ঘরে যা ছিল সব বের করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাজলু কবরি ওয়াসানান ইস্তাদা গাজাবুল্লাহ আল্লাযিনা